আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আমাদের ঘরোয়া মিডিল ক্লাস কিচেন ডে 4। আজকে রান্না আছে পটল ভাজা, মশলাদার চিংড়ি মাছের ঝোল আর 3 রকমের সবজির তরকারি। চলুন শুরু থেকে রান্নাটা আপনাদেরকে দেখাই। প্রথমে পটল ভাজা। সবার আগে পটলগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানোর পর আমরা গ্যাসের উপরে কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নিব। তারপর আমরা একে একে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। দেখুন আমি সব পটলগুলোকে ভালো করে তেলের উপরে সবগুলোই পটলগুলোকে আমরা দিয়ে দেবো। ভালো করে এপিট ওপিট করে লাল করে ভাজতে হবে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজতেছি। ভিডিওটা স্কিপ করবেন নি, দেখে যাবেন যেন সুন্দর আর লালচে মচমচে হয়। তো পটলগুলোকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে গরম ভাতের সঙ্গে আজকের পটল ভাজা একদম জমে যাবে। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে পাশে রেখে দিব। একেবারে লাল লাল মুচমুচে হয়ে গিয়েছে দেখুন। আপনারা যদি আরো ভালো করে চিংড়ি মাছের রান্না, এবার চলে আসি চিংড়ি মাছের রান্নায়। চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে সামান্য লবণ হলুদ মাখিয়ে নিয়ে কড়াইতে একটু ভেজে নিচ্ছি। একই কড়াতে পেঁয়াজ আদা রসুন সরষা হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে দিয়ে কষিয়ে নিব। ভালো করে একদম কষাতে হবে লাল লাল মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে, এটাই বুঝিয়ে দিচ্ছে মশলা একদম ঠিক মতন কষানো হয়ে গেছে। এবার ভাজা চিংড়ি মাছগুলোকে মশলায় দিয়ে সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা একটু পরিমাণ পানি দিয়ে ঝোলটাকে তৈরি করে একটু রান্না হতে দিচ্ছি। আর এই সময় রান্নাঘর থেকে যে গন্ধটা আসছে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। চিংড়ির ঝোল তৈরি হয়ে গেলে চুলা বন্ধ করে দিলাম। আজকে শেষ রান্নায় 3 সবজির তরকারি। আগে থেকে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে রাখা চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কাটা সবজিগুলোকে দিলাম। ভালো করে সবজিটাকে নড়াচড়া করে ভালো করে ভেজে নিব। ভালো করে আমরা দেখুন এখানে ভালো করে ভাজা হচ্ছে। দেখুন ভালো করে আমরা পেঁয়াজের সাথে মিশিয়ে নিব ভালো করে, যাতে সবজিটা একটু ভালো করে একটু ভাজা হয়ে যায়। তো ভালো করে আমরা নড়াচড়া করিয়ে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভালো করে আমরা নড়াচড়া করে সবজির সাথে নুনটাকে ভালোভাবে যেন ঢুকে যায় ভালো করে তারপর আমরা সরষা বাটা আমরা ভালো করে আমরা দিয়ে দেব। দেখুন পরিমাণ মতন সরষা বাটাটা আপনারা দিবেন। তার সাথে একটু আদা একটু রসুন দিয়ে ভালো করে বেটে নিয়ে দিবেন, খুব স্বাদ হবে। ভালো করে মাখিয়ে সবজিটা কষানোর পর আমরা এক এক করে সব মশলা দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ভালো করে দিয়ে আমরা ভালো করে কষাবো যাতে মশলাগুলো একদম সবজির ভিতর পর্যন্ত যায়। তো দেখুন পরস্পর দেখুন ভালো করে কষানোর পর দেখুন পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নড়াচড়া করিয়ে ভালো করে মশলাটা পানির মধ্যে যেন মিলে যায়। আপনারা আপনাদের মতনই পরিমাণ মতন পানি দিবে। তো দেখুন এখানে ভালোভাবে আমি নড়াচড়া করে নিয়েছি। এবার আমরা ঢাকা দিয়ে সেদ্ধ করে পর ঢাকনা খুলে দেখি সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এবং মশলাটা একদম মিশে গেছে। একটু নেড়ে নিয়ে রান্নাটা শেষ করে দিলাম। বন্ধুরা আজকে রান্না একদম তৈরি। পটল ভাজা মশলাদার চিংড়ি মাছের ঝোলা 3 সবজি তরকারি, সাধারণ ঘরের খাবার, কিন্তু ভালোবাসা দিয়ে রান্না করলেই খাবার হয়ে যায় সবচেয়ে স্পেশাল। এখন শুধু গরম ভাত দিয়ে বসার অপেক্ষা। আপনাদের আজকে রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।